চাপলা কয় কেউ করতে কয় চাপিলা এদিকে পাবদা আছে রুই আছে রুই আর পাবদা এই পাবদা মাছটা দেখাবা নাকি হ্যাঁ পাবদা মাছ তো দেখতেই পারলে মাছ কাকু আজকে কি মাছ নিয়ে এসেছিলো অনেক ভাবনা চিন্তা করার পরে ফাইনাল করলাম যে রুই মাছটাই নিই আসলে কি বলতো একার জন্য নেই তো তাই একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক ওখানে মাছ নিলাম তারপরে ঘর ঝাড়ু দিতে চলে আসলাম তোমরা সবাই জানো এই ঘরটা আমার হচ্ছে ছোট্ট আমিষ রান্নাঘর তো এই ঘরটাকে প্রথমে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর এই ঘরে একটা ছোট্ট বিছানাও আছে সেই বিছানাটাকে আমি চেষ্টা করি পরিপাটি রাখা যদিও বিছানাটা এক ফোঁটাও ইউজ হয় না আমি যে রান্না করি তাও আমি বসি না জানো তো কিন্তু তাও পরিষ্কার রাখতে লাগে আসলে আমি রান্না এত তাড়াহুড়া তো করি কারণ জানুর জন্য তোমরা সবাই জানো ডেলি কোনোদিন মানে জানো হওয়ার পরেতে কোনোদিন শান্তিতে আজ অব্দি রান্না করতে পারিনি তো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখতেই পারলে মাছ নিলাম আর কাজবাজ শুরু করে দিয়েছি এতক্ষণ বাইরে রৌদ্র ছিল কিন্তু এখন একটু ড্যাম করলো মনে হয় বৃষ্টি আসবে তো জানু দিক দিয়ে কান্না করছে আগে জানুকে ঘুম পাড়াই স্নান করাতে লাগতো জানো কালকে সেল লাগছে না পুরো আঠা তারপরে দেখি মাছ এখনো ধুইনি মাছটা ধোয়াধুই করতে হবে রান্না করতে হবে অনেক কাজ আছে তো ওই বিছানাটা পরে এই বিছানাটা উঠিয়ে নিচ্ছে এটা কিন্তু আমার ভাইয়ের বিছানা আসলে জানুকে স্নান করানোর পরে এই বিছানাটা শোয়াই তো এই বিছানাটাকে আমার একদম পরিপাটি রাখতে লাগে তো এটাকেও সুন্দর করে পেতে নিলাম আর এই ছোটো খাটগুলোতে এত বড় বেডশিট পাততে যা অসুবিধাই হয় সেটা বলেই বুঝাতে পারবো না কত গুজে যে পাততে হয় যে পাতে সেই বুঝে তো যাই হোক এখন কিন্তু আমি জানু ঘুমোচ্ছে মা জানুকে ঘুম পাড়িয়েছে এখন যেই আশিপাশি কাজগুলো আছে এগুলো স্নান করার আগে করে সেগুলো করে নিচ্ছি আর মাঝখানে তোমরা কন্টিনিউ কাজ দেখতে পাচ্ছ যে এই কাজটার পর এই কাজটা করছে এই কাজটার পর এই কাজটা করছে কিন্তু একদমই না মাঝখানে কত বাজে জানুকে নিয়ে বসে থাকতে হয় ওকে দুধ খাওয়াতে ওর সাথে খেলতে হয় ওকে ঘুম পাড়াতে হয় সেটা হিসাব ছাড়া তো যাই হোক এখানে এটা হচ্ছে ঠাকুরের বাসন মাজার জায়গা তো আজকে ঠাকুরের বাসন অনেক কটা জমছিল মা বলছে একটু ঠাকুরের বাসন মেজে দে তাহলে জানু মার কাছে সেরেলাক খায় আমার কাছে খেতেই চায় না তো মা ওকে সেরেলাক খাইয়ে স্নান করে ঘুম পাড়াচ্ছে তো আমাকে বললো যে ঠাকুরের বাসনগুলো মেজে দে তো এখানে আমি ঠাকুরের বাসন মাজতে বসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ কতগুলা বাসন হয়েছে তো ঝুড়িতে রাখবো বাসনগুলো ধুয়ে তো ঝুড়িটাও না নোংরা হয়েছিল তো ঝুড়িটা আগে মেজে পরিষ্কার করে নিলাম আর তারপরে হচ্ছে বাসনগুলো একটার পর একটা ধুয়ে রাখছি আর জানো তো আজকে জানো কি প্রথমবার আমি অন্য কারো কাছে বলতে পারো পরে তোমার ভিডিওটা দেখলে বুঝতে পারবো অন্য কারো কাছে রেখে কিছু কাজে গিয়েছিলাম আর কি তো দেখো স্নান করে এলাম মাছ টাছ ধুয়ে আর মাছ ধোয়া তোমাদের সাথে শেয়ার করলাম না বাসন টাসন মেজে মাছ টাছ ধুয়ে সুন্দর করে স্নান করে এলাম জানু ওদিকে ঘুমাচ্ছে মা ঘুম পাড়ালো এখন আমি তাড়াতাড়ি করে দেখি কি করি এখন সবজি বানাতে ইচ্ছা করছে না খিদা হয়েছে কালকে খিচুড়ি আছে তো ভাবছি একটু মাছ ভাজা করে খিচুড়ি দিয়ে খাবো এদিকে মেশিন চলছে মেশিনের মধ্যে কাপড় দিয়ে মেশিন অন করে দিলাম তো যাই হোক জানু ঘুমাচ্ছে এই ঘুমের মধ্যে সব কিছুটা করতে হবে মাছ ধুয়ে সুন্দর করে ঢেকে রেখে গেছিলাম কারণ আমাদের বাড়িতে বিড়ালের যা উৎপাত এই দেখো বললাম কাউকে এতগুলো ডিম দিতে না কিন্তু এতগুলো ডিম দিয়ে দিল তো চলো এগুলোকে এখন রান্না করবো নিয়ে যাই দেখতেই পাচ্ছ তোমরা মাছগুলোর মধ্যে সুন্দর করে লবণ হলুদ মেখে নিচ্ছে এখন খালি ভেজে নেবো করবো না দেখো কতগুলো ডিম দিয়েছে আমি কাউকে বারবার বললাম কাউকে ডিম এতগুলো দিও না কিন্তু দিলই তো কি করা যাবে আর পরে ডিমগুলো যেন তো রান্নাই করতে পারিনি নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছে আসলে এখন রান্না করিনি এখন রান্না করলে তাহলে সবকটা রান্না করে ফেলতাম আগে মাছগুলো সুন্দর করে ভেজে নেবো আর এখন না সবজি বানাবো না অনেকটা লেট হয়েছে এই যে স্নান করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমি মাছ ভাজা করছি কিন্তু না প্যান্ডেল কাকু এসেছিলো জানুর অন্নপ্রাশন তো প্রায় চলেই আসলো তো প্যান্ডেল কাকুর সাথে অনেকক্ষণ আমরা কথা বলেছি ডিসকাস করেছি তো দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি উল্টো করে দিয়েছি এখানে খালি এক পিস মাছই আছে তো এগুলো পরে ভাজবো ডিমটা আর মাছটা রাত্রে রান্না করবো এখন খুব খিদা পাইছে মাছ ভাজা কমপ্লিট করে তারপরে কালকে খিচুড়ি এই যে মাছ ভাজার মধ্যে মাথাটা নিয়ে নিলাম মাছের মধ্যে আমার সবথেকে প্রিয় হচ্ছে মাছের মাথাটা তো এখানে মাছের মাথাটা নিলাম আর এই দেখো কালকে খিচুড়ি নিয়েছি কিন্তু বিশ্বাস করে এক ফোঁটা খেতে পাইনি কারণ পুরোটাই না নষ্ট হয়ে গেছিলো দেখালে মাছের মাথাটা খেয়ে পুরোটা ফেলে দিয়েছে তো এই দেখো আমার জানু পাপা একদম রেডি যাচ্ছি একটু বাজারে জানুরি কাজের জন্য কালকে জানু মামুকে দুধ আনতে বলছে খালি এক প্যাকেট দুধ আনছে সাইলে উল্টে পাল্টে নিয়ে আসছে তো ওগুলো সব ঠিক করে নিয়ে আসবো এদিকে রেডি তো চলো এই যে পাপালু বাপালু বাবালু ও আর শুয়ে থাকতে যাচ্ছে না কখন উঠাতে হবে বেরোচ্ছি জানু প্রায় ঘুমিয়ে পেয়ে গেল ঘুমানোর টাইমেও ঘুমাবে না আমার এত ঘুম পেয়েছিল কিন্তু ও ঘুমায়নি জন্য আমারও ঘুম হয়নি আর এখন বেরোচ্ছি এখন ওর ঘুম পেয়ে গেছে দেখো ঘুমে কি সুন্দর চোখ ঠোক ফুলে গেছে ছোট হয়ে আছে দেখলে একদম ঠিক আছে আর এই যে সেরেলাক এই সেরেলাকটা পাল্টে নতুন সেরেলাক আনবো
তো এই যে আমি, মা, এই যে জানুকে বলে তার দিদুন নিয়ে যাবে, আমাদেরকে বলছে যে আমাদের কাছে দিয়ে যে আমরা বাজার যাবো, জানুকে বলছে জানুর দিদুন নিয়ে যাবে। তো আমার তো ভয় লাগছে, কান্নাকাটি করে নাকি। মানি দিদুন নিজে, মানে আমার মানি জানুর দিদুন। জানুর খুব ঘুম পাইছে, তার জন্য আমার একটু ভয় লাগছে যে কান্নাকাটি করে নাকি। তা কোনোদিন কোনো জায়গায় রেখে যাই নাই না আজ অব্দি, মানে মার কাছে রেখে গেছি, কিন্তু এখানে তো মা নাই, ভয় লাগছে। তেমন তারা ঘুম পাইছে, তার জন্য একটু টেনশন। এই দেখো সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আগে এগুলো সিনারি না ড্রয়িং করতাম, আকাশটা এরকম, কারেন্টের তার এরকম, দেখে মনে পড়লো। সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। যে মানি আসছে, একবার বলে এসে ঘুরে চলে গেছে, আবার আসছে নিতে। হাত পাতা তো দেখে যায় নাকি, যাচ্ছে। এই ব্যাগটা নিয়ে যাও, মানে ব্যাগের মধ্যে সব আছে, দুধ, জলের দুধ, হ্যাঁ ঢুকবো, দুধ, জলের বোতল, জামা সব আছে। খাবে না, এখন ঘুমাবে। আর রান্না করলে দিও। আর এখানে এই যে প্যান্টটা আছে না, প্যান্টটা দিয়ে মুছাইও। পাপা টাটা, টাটা পাপা, মাম্মা তাড়াতাড়ি আসবে। পাপা, ও পাপা, টাটা বাবা। ঘুম পাইছে, ঘুম। চলে আসলাম বাড়িতে, অনেক কিছু কেনাকাটি করেছে, ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে হচ্ছে রান্না করি, সেই যে সকালে মাছ নিয়েছি, এখনো কিন্তু রান্না করিনি। তো চলো আগে রান্নাটা শেষ করে, আর জানো ঘুমোচ্ছে, ঘুমন্ত অবস্থাতে আমাকে রান্নাটা শেষ করতে হবে, তার জন্যই আর কি। রান্না শেষ করার পরে তারপর আস্তে ধীরে দেখাবো যে কি কি। এসে জানো ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম যে রান্নাটাকে সেরে নিই, কারণ ও উঠলে আর রান্না করা হবে না। আর জানো তো আমি বারবার মাকে বলছিলাম যে জানুকে রেখে যাবো না, কেন কি আমি একদম 100% শিওর ছিলাম যে ও খুব কান্নাকাটি করবে, কারণ ওখানে ও মানে চেনা লোক নেই ওর। আর জানু এখন ভীষণ মানুষ চেনে, বড় হচ্ছে তো ভীষণ মানুষ চেনে। ও যাদেরকে চেনে ও তার কাছে যাবে, যাদেরকে চেনে না তার কাছে যাবে না, এরকম টাইপেরও হয়ে গেছে এখন। তো আমি জানতাম, কিন্তু মা বলছে না তাড়াতাড়ি চলে আসবে, আর ঘুম পেয়েছে, দেখবি ও ঘুমিয়ে পড়বে, একদম কান্নাকাটি করবে না। কিন্তু বাজারে যাওয়ার সাথে সাথে মানি ফোন করে বলে ও নাকি খুব কান্নাকাটি করছে। দেখতেই পারলে আমি এই পাশে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সবকিছু পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে রেখেছি। চলো তোমাদের সাথে শেয়ার করে যে কি কি এনেছি। তার আগে বলি, একটা স্ট্যান্ড এসেছে, সেই বড় স্ট্যান্ড তারও দেখাচ্ছি। আমার যে এই যে ছোট স্ট্যান্ডটা ছিল, এটা তো সেলফি স্টিক জানোই। এই সেলফি স্টিকটাই সেম জিনিসই, খালি বড়। যদি ভিডিও করতে এত বেশি সুবিধা হয়, আর এটা দিয়ে না ব্লগ শুট করতে একটু অসুবিধাই হয়। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে আজকে বাজার থেকে কি কি এনেছি। তো সবার আগে জানুরটা দিয়ে শুরু করা যাক। দেখো জানুর জন্য দুটো আমি কিউট প্যান্ট এনেছি। এই দেখো, একটু বড় সাইজের নিয়েছি, জানি জানুন এখন অনেকটাই বড় হবে। তো একটা 30 টাকা করে নিয়েছে, এরকম দুটা প্যান্ট আছে। বাজারে গিয়ে ভিডিওগুলো অনেক ভালো হতো, কিন্তু আমরা এত তাড়াহুড়ো আমাদের বাজারে করেছি, তোমরা তো দেখলে জানুকে মানির কাছে রেখে তারপরে আমরা গেছিলাম, আরো প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছিল। তো তার জন্য দেখো দুটো বাড়িতে পরে প্যান্ট আনছি। এগুলোর এলাস্টিকগুলো না খুব টাইট না, ঢিলাই আছে, তো যেন সুবিধা হবে। নাহলে অন্য প্যান্টের এলাস্টিকগুলো এত টাইট থাকে না, ওর পুরো দাগ বসে যায়। তো দেখি এই দুটো যদি ভালো হয় তাহলে এরকম আরো প্যান্ট নিয়ে আসবো, কম দামি পেয়েছি দুটো প্যান্ট। আর তারপরে এই দেখো, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে কাপড়ের পিস। এই কাপড়ের পিসটা আনছি হচ্ছে জানুর জন্য একটা জামা বানানোর জন্য। আমার মা খুব সুন্দর জামা বানায়, তো মাকে বলেছি মা তুমি জানুর জন্য জামা বানিয়ে দিও। তো এই পিসটা আনছি জানুর জামা বানানোর জন্য। আর এই পিসটা আনছি হচ্ছে জানুর কোল বালিশের কাভার, তারপরে বালিশের কাভার, দুটো কোল বালিশ আর একটা মাথায় দেওয়ার বালিশের কাভার বানানোর জন্য এই পিসটা। এই দুটো আনছি জানুর পিস, আর হয়ে গেল। তারপরে আমার ভাইয়ের জন্য কিছু জিনিস আনছি, ওগুলো দেখাচ্ছি। দেখো দাও, এই দেখো ভাইয়ের জন্য একটা পার্স আনছি, এই যে টাকা রাখার পার্স। আমার ভাই এখন বড় হয়েছে, পার্স লাগে। তো পার্সের কাপড়টা না খুবই সফট, খুব সুন্দর একটা পার্স, লেদার। আর হচ্ছে একটা বেল্ট। এই দেখো, এই দুটো ম্যাচিং না, এটা ব্ল্যাক আর এটা ব্রাউন। আর বাকি আরো টুকিটাকি জিনিস আনছে জানো, সেরেলাক, দুধ, তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কি এনেছে। আর এদিকে দেখো জানু পাপা কি সুন্দর কোলবালিশের উপরে একটা পা উঠিয়ে দিয়ে ঘুমোচ্ছে। এখন আর জানু কোলবালিশ ইউজ করা শিখে গেছে, ওইভাবে পা উঠিয়ে ঘুমায়, মাঝে মধ্যে কাঁধ হয়েও ঘুমায়, একদম বড় মানুষের মতন দেখতে, যে এত বেশি কিউট লাগে ওর সেটা বলে বোঝাতে পারবো না। তো যেটা বলছিলাম আর কি, প্রথমে দোকানে মানে জানুর কাজের জন্য আমার যাওয়া আর কি। জানুর দুধ নেওয়ার ছিল, কিছুটা ড্রেস নেওয়ার ছিল, আরও অনেক কিছু নেওয়ার ছিল। তো ওগুলো নেওয়ার জন্যে আমার যাওয়া।
তো বাজারে যাওয়ার পরে যখন প্রথম দোকানটাতে গেলাম তখনই মানি ফোন করছে, প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। তো যাই হোক, তারপরে তো ভাবলাম যে চলে আসবো, মানে চলেও আসতেই নিয়েছি। তারপরে আমি আরেকবার ফোন করলাম, মানে সঙ্গে সঙ্গে 2-3 মিনিটের গ্যাপ হবে। তো মানি বললো, মানে জিজ্ঞেস করলাম যে মানি কান্নাকাটি করছে, তো বলছে যে না, ঘুমিয়ে পড়েছে। তো আমরা একটু শান্তি পেলাম যে চলো কান্নাকাটি বন্ধ করেছে, ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা আরেকটু কেনাকাটি করলাম, যে যেগুলো দেখালাম সেগুলো কেনাকাটি করবানি জাস্ট হয়েছে। তার মধ্যে আবার ফোনে এসেছে যে খুব জোরে জোরে কান্নাকাটি করছে। তারপরে আর কোনো দিকে দেখা দেখি নেই, সোজা একদম চলে গেলাম মানির বাড়িতে। সেই না ভিডিওগুলো শ্যুট করা হয়নি, কারণ এমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে, ওগুলো শ্যুট করলে যারা কত বড় ভিডিও হতো। তারপরে জানো আমাদেরকে দেখে তো আমাকে ধরে এত কান্নাকাটি করলো, মানে কষ্ট বোঝাই যাচ্ছিল যে ও বলছে যে তোমরা কোথায় গিয়েছিলে আমাকে রেখে, এখানে কাউকে আমি চিনি না। আর জানো নাকি পুরো বাড়ি ঘর তাকিয়ে তাকিয়ে দেখছিল, ওখানকার মানুষকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, সবার কোলে গিয়ে কান্নাকাটি করছিল, খাচ্ছিল না, এরকমটা করছিল। আর আমরা যাওয়ার পরে কিছুক্ষণ কান্নাকাটি করার পরে তারপরে চুপ হয়ে গেছে। সত্যি মানে বাচ্চারা যে এত মা চেনে আর মানুষ চেনে, মানে কি বলবো, এত ছোট বাচ্চা তাও। তো আজ আমার একটা অনেক বড় ভুল হয়ে গেছে। আর জানো কি, যদি আমি বাজারে নিয়ে যেতাম তাহলে কিন্তু 1 ফোঁটা কান্নাকাটি করতো না। তো নেক্সট টাইম থেকে হবে না, আমি ধ্যান রাখবো। এই দেখো আমার মাছের কালিয়াই বানালাম অনেকদিন পর, জানি না খেতে কিরকম হবে। কালা কালোগুলো দেখছি তো পেঁয়াজ পুড়ে গেছে, আমি প্রতিদিন রান্না করলে কিছু না কিছু পুড়ে যায়। তো চলো, ধোয়া উঠছে, খেয়ে নেব। ওদিক দিয়ে তো মাছের ঝোল হয়ে গেল, দেখালাম। এখন আমার সোনা বাবাটা উঠে গেছিলো, ওকে আবার ঘুম পাড়াবো, আবার ঘুমিয়ে পড়বে। এই যে দুধের বোতল নিয়ে আসলাম, জানুকে ঘুম পাড়াবো। তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।